ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্লাস আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা খুবই ভালো আছো। তো চলো ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, কৃষ্ণকালী মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে। অবশ্যই ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো। এইভাবে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকি। অবশ্যই চ্যানেলের পাশে থাকো। যারা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এইভাবে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। তো চলো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে নিয়ে চলে আসলাম। আশা করছি দেখে খুব খুব ভালো লাগবে। আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওগুলোকে শুরু করছি। যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। আর হ্যাঁ, কী করবে, বেশি বেশি করে সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দেবে, সবার মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই দেখার সুযোগ পায়। ঠিক আছে, মায়ের ভিডিওগুলো দেখার সুযোগ পায় সবাই। তার জন্য কি করতে হবে, সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। তো চলো ভিডিওতে এবার আসে যাক। চলো তোমরা ভিডিওটা দেখে নাও এবার। চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ প্রথম যে ভক্ত এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ভক্ত কান্নাকাটি করছে, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। আর পাশে যিনি আছে তিনি কিন্তু প্রথমেই এসেছিলেন মায়ের মন্দিরে এই ভক্তের জন্য মনস্কামনা নিয়ে, যাতে এই ভক্ত সেরে যায়। তো এই ভক্ত কি হয়েছিল তো তোমরা শোনো। এই ভক্ত কিন্তু হসপিটালে ভর্তি ছিল, যেখানে হসপিটালের ডাক্তারবাবুরা বলেছিল যে একদমই বাঁচার চান্স খুবই কম, অনেক রোগ ছিল এই ভক্তের। তো সেই জায়গায় মরণের সঙ্গে পাঞ্জা লড়ছিল এই ভক্ত। তো তারই কথা জানাতে তার পাশে যিনি ভক্ত আছেন তারই নাম করে তিনি দেখিয়ে গেছিলেন এবং মায়ের কাছে বলে গেছিলেন যাতে সে ভালো হয়ে যায়, যাতে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আর সাথে সাথেই মঙ্গলা মা কিন্তু তার নাম করে বলেছে এবং তার নাম করে এটাই জানিয়েছে যে মায়ের নাম জপ করতে। আর যথারত ওই ভক্ত মায়ের নাম জপ শুরু করে দিয়েছে। যে ভক্ত একদমই তার বাঁচার চান্স খুবই কম ছিল, ডাক্তারবাবুরা বলে দিয়েছিল যে একদমই বাঁচার চান্স খুবই কম আছে, খুবই রিস্কে ছিল, খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, সেই জায়গা কিন্তু কৃষ্ণকালী মা তাকে আবারও প্রাণ ফিরিয়ে দিল, তার প্রাণ আবারও ফিরিয়ে দিল, মা তাকে বাঁচিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ মায়ের জন্য এনেছে 108টা ফুলের মালা। দেখতেই পাচ্ছ মায়ের জন্য এনেছে 108টা ফুলের মালা। আমাদের কৃষ্ণকালী মা কিন্তু এই ভক্তকে একদম প্রাণে বাঁচিয়ে দিয়েছে। যেখানে একদম ক্রিটিক্যাল অবস্থায় ছিল, যেখানে বাঁচার চান্স খুবই কম ছিল, সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করাতে তাকে একদম বাঁচিয়ে তুলল আমাদের কৃষ্ণকালী মা। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো আমরা পরের ভিডিও দেখে নিই। চলো। তো ফ্রেন্ডস এই ভক্ত কিন্তু খুব বড় মিরাকেল ঘটনা ঘটে গেল এই ভক্তের সঙ্গে। তো এই ভক্ত কিন্তু কান্নাকাটি করছে। একইভাবে এই ভক্তকেও কিন্তু মা, আমাদের কৃষ্ণকালী মা প্রাণে বাঁচিয়ে দিল এই ভক্তকে। তো এই ভক্ত কিন্তু গোটা 1 মাস ধরে বিছানায় শয্যাশায়ী ছিল এবং হসপিটালেও কিন্তু ভর্তি ছিল এই ভক্ত। তো হসপিটাল থেকে যখন বাড়িতে ফিরলো একদমই বিছানা শয্যা হয়েছিল, কিছুই করতে পারতো না, হাঁটতে চলতে কিছুই করতে পারতো না। আর শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে স্মরণ করতো এই ভক্ত মাকে, কিন্তু এই ভক্ত ডাকতো মাকে, স্মরণ করতো, মায়ের নাম জপ করতো, তাতেই কিন্তু ফল পেয়েছে এই ভক্ত। তোমরা দেখতেই পাচ্ছ স্বয়ং এই ভক্ত মায়ের মন্দিরে এসেছে এবং মাকে তার উপকারের কথা বলছে, যে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে
কৃষ্ণকালী মাকে স্মরণ করে কতটা উপকার পেল। মা কিন্তু তাকে একদম ভালো করে তুলল। সে কিন্তু নিজেও এটাই বিশ্বাস করত যে তার কিন্তু বেশি দিন আর আয়ু নেই, সে কিন্তু আর বেশি দিন বাঁচতে পারবে না। তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়েছিল, শুধুমাত্র মায়ের ভিডিও দেখে, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে, মাকে স্মরণ করে করে সে আজ পুরোপুরি সুস্থ। সে আজ নিজের পায়ে দাঁড়াতে পারছে, চলতে ফিরতে পারছে, এমনকি সে নিজে হেঁটে এই মন্দির পর্যন্ত এসেছে। তার বাড়ি কিন্তু অনেক দূর, কিন্তু তার মনের জোরে মায়ের মন্দিরে এসেছে। সে এত বড় উপকার পেয়েছে, আর সেই উপকারের কথা মঙ্গলা মাকে এবং সবাইকে জানাতে চাইছিল যে কিভাবে মা তাকে বাঁচিয়ে দিল, কিভাবে মা তাকে সুস্থ করে দিল। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ একজন ভক্ত মঙ্গলা মায়ের কিন্তু পা ছাড়ছেই না। আর দেখতেই পাচ্ছ আরও একটা ভক্ত, সেও কিন্তু উপকার পেয়েছে, আর সেই জন্য মায়ের মন্দিরে সে বলতে এসছে। তো এই ভক্তর কি হয়েছিল চলো এবার তোমরা শোনো। তো এই ভক্ত পিরিয়ডস হতো যখন, তখনই ভীষণই অসুবিধায় পড়তো, ভীষণই তার পেটে ব্যথা শুরু হতো। এত পেটে ব্যথা যন্ত্রণা শুরু হতো যে এই ভক্ত থাকতে পারতো না। সেখানে ইউটিউবের ভিডিও দেখে মাকে স্মরণ করতে শুরু করলো এই ভক্ত, মায়ের নাম জপ করতে শুরু করলো। তারপরে তার পেটে ব্যথা যে প্রবলেমটা ছিল একদমই সেরে গেছে। আর দেখতে পাচ্ছ আরও একটা ভক্তর সাথে মঙ্গলা মা কথা বলে নিচ্ছে। সেই ভক্তও কিন্তু মাত্র 15 দিন মায়ের নাম জপ করেছিল। এই ভক্ত মায়ের নাম জপ করাতে একদমই ভালো হয়ে গেছে। একদমই তার যে যন্ত্রণা ছিল, শরীরের মধ্যে যন্ত্রণা ছিল, হাঁটুতে, পিঠে, কোমরে সব জায়গায় ব্যথা অনুভব করত, সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে, মাকে স্মরণ করাতে একদম ভালো করে দিয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, একটা কথা তোমাদেরকে বলি যে আজকে যেসব ভক্ত মায়ের মন্দিরে এসেছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছে, তারা কিন্তু এর আগে কখনোই আসেনি। তারা কিন্তু শুধুমাত্র ফোন দেখে, শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে মাকে স্মরণ করে কিন্তু উপকার পেয়েছে। যারাই এসছে এখানে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে। আর সবসময় তোমাদেরকে এই জন্যই বলি যে মায়ের ভিডিওগুলো বেশি করে ছড়িয়ে দাও, সবার মধ্যে শেয়ার করে দাও বেশি করে। তোমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, পরিবার সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি করে ছড়িয়ে দাও, যাতে সবাই জানতে পারে, মায়ের নাম গান করতে পারে, মায়ের অনুভব করতে পারে মা কতটা জাগ্রত, মা আমাদের জন্য কি করছে, সেই সব কথা তারা সবাই জানতে পারে। তো এই ভক্তকে দেখছো তোমরা, এই ভক্তও কিন্তু উপকার পেয়েছে শুধুমাত্র নাম জপ করাতে। এই ভক্তও কিন্তু প্রথমবারই এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছে। এই ভক্তর কি উপকার পেয়েছে তো চলো তোমরা শোনো। তো এই ভক্ত লকডাউন থেকে, এই ভক্তের ডান হাতটা এতটাই খারাপ অবস্থা ছিল, মানে ডান হাতটা এতটাই ব্যথা ছিল যে হাতটা মুঠো পর্যন্ত করতে পারতো না এই ভক্ত। তো সেখান থেকেই মায়ের নাম জপ করা শুরু করলো। তো মায়ের নাম জপ করাতে একদমই ভালো ফল পেয়েছে এই ভক্ত। যেই জায়গায় হাতটা একদমই মুঠো করতে পারতো না, সেখানে একদম ভালো হয়ে গেছে। কৃষ্ণকালী মা তার হাতটা ভালো করে দিয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই ভক্তও কিন্তু প্রথমবারই এখানে এসছে, মানে মায়ের মন্দিরে এসেছে। সেও কিন্তু শুধুমাত্র ভিডিওর মাধ্যমে মাকে দেখেছে, মাকে স্মরণ করেছে, ইউটিউব ভিডিও দেখেছে, তারপর সেখান থেকে মায়ের নাম গান শুরু করেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা তার উপকার পেয়েছে। সেটাই মঙ্গলা মা কিন্তু বলছে যে
শুধুমাত্র বাড়ি থেকেই কিন্তু উপকার পেয়েছে, বাড়ি থেকেই উপকার পাওয়া যায় যদি ভক্তি ভরে মাকে ডাকা হয়। ভক্তি ভরে মাকে ডাকা হলে তবেই মায়ের আশীর্বাদ পাওয়া যায়। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সত্যি আমি কি করে জানি না কি করে পারি, যেন পারি ভক্তকে সেবা করতে যেন পারি। মালায় পাহাড়, মালায় আজকে পাহাড় পড়ে গেছে। মা অনেক উপকার পেয়েছে, মায়ের পেট ফোলা। মা আমাকে মালা পরাবে, ঠিক করে মারবে না মা। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ মাকে মালা পরাচ্ছে একটা ভক্ত। তো এই ভক্তরও খুবই উপকার হয়েছে, সেই জন্য মায়ের মন্দিরে এসেছে মাকে মালা পরানোর জন্য। তো দেখতেই পাচ্ছ। আর এবার তোমরা আরেকটা ভক্তর মুখ থেকে তোমরা জানতে পারবে যে তার কি উপকার পেয়েছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, এই যে মঙ্গলমা কিন্তু কথা বলছে সেই ভক্তর সঙ্গে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ভক্ত কিন্তু অনেক দিন আগে কাজ ছাড়া হয়েছিল, কাজ করতে পারতো না, কাজ চলে গেছিল। সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করা শুরু করে দিয়েছিল এই ভক্ত। তো নাম জপ করার পর মাত্র 1 সপ্তাহের মধ্যে এই ভক্ত কিন্তু নতুন কাজ পেয়ে গেছে। আর সেই জন্যই মায়ের কাছে বলতে এসছে তার উপকারের কথা। তো আমাদের কৃষ্ণকালী মা ছোট বড় সকলের বিপদ আপদে পাশে এসে দাঁড়ায়, পাশে থাকে, আমাদেরকে সাহায্য করে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এবার কোন ভক্ত উপকার পেল চলো শুনে নাও। চলো চলো বাবা, তুমি চলো, অসুবিধা নেই। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আজকে কিন্তু অনেক ভক্তরা এসছে, তাই মঙ্গলামা কিন্তু এখানে চলে আসলো। সবাইকে বলছে একটু শান্ত হতে, সবাই যাবে মায়ের কাছে। তো আরও একটা ভক্ত অনেক বড় উপকার পেয়েছে, তো সেই জন্যই মা কিন্তু সবাইকে চুপ করতে বলছে তার কথা শোনার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ এই ভক্ত, তো এই ভক্ত কিন্তু এসেছিল তার মায়ের জন্য। তার মাকে কিন্তু সঙ্গে করে আনেনি, কিন্তু হ্যাঁ তার মায়ের একটা ফটো এনেছিল আর কৃষ্ণকালী মায়ের একটা ফটো বাঁধিয়েছিল। তো তার মায়ের কি অবস্থা হয়েছিল, কি এমন হলো যে এই ভক্তকে ছুটে আসতে হলো মায়ের মন্দিরে। তো তোমরা শোনো এবার। তো এই ভক্তর মা, তার কোমরের হাড় একদমই ভেঙে গেছিল, যেখানে ডক্টর বলেছিল যে একদমই কিছু করা যাবে না, কোনো আর চান্স নেই। তো সেই ভক্তের মা বিছানা শয্যাশায়ী হয়ে পড়েছিল, বিছানাটাই তার একমাত্র ঠিকানা হয়ে গেছিল। তো সেই জায়গায় মায়ের ফটো এনেছিল মঙ্গলা মায়ের কাছে। তো মঙ্গলা মা তার মায়ের ফটো দেখে সেই শক্তিশালী ত্রিশূল তার ফটোতে ছুঁয়ে দিয়েছিল। তো সেখান থেকে মাকে স্মরণ করে মায়ের নাম জপ করতে শুরু করলো এই ভক্ত। তো সেখানেই মিরাকেল ঘটনা ঘটে গেল। তার মা যে কোমরে এতটা অসুবিধা ছিল, কোমর ভেঙে গেছিল, সেই জায়গায় ডাক্তারবাবু বলছে এখন একটু হাঁটা চলা করতে। এখন অনেকটাই মায়ের স্মরণ করে মায়ের নাম জপ করে একদম ভালো আছে, অনেকটা ভালো আছে আগের তুলনায়। আর কিন্তু তাকে বিছানা শয্যাশায়ী হতে হচ্ছে না, সে কিন্তু ডক্টর বলছে হাঁটাচলা করতে পারে। আর একটা পিকচার এনেছে মায়ের, তো সেখানেই আর কি পিকচারটা বাঁধিয়ে রেখেছে। আর সবসময় মায়ের নাম জপ করতে শুরু করে দিয়েছে। সবসময় আমি এটাই বলি, মাকে স্মরণ করো, দূর থেকেই স্মরণ করো, কিন্তু হ্যাঁ সেই স্মরণে সেই ভক্তি যেন থাকে, মায়ের প্রতি ভক্তি যেন থাকে, ভক্তিকে যেন কম না হয়। মাকে কিছু পাওয়ার জন্য না, মাকে এমনিই ডাকো, দেখবে মা না চাইতে সব কিছু তোমায় দিয়ে দিচ্ছে।
তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওগুলো তোমরা দেখতে পারলে আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করলাম, যেই ভিডিওতে এত ভক্তরা উপকার পেয়েছে, এত মানুষেরা ছুটে এসেছে মায়ের কাছে তার উপকারের কথা জানাতে। তো কত ভক্ত তোমরা দেখতেই পাচ্ছ, লাখো ভক্ত এখানে আসছে মায়ের উপকার লাভ করতে, মাকে দর্শন করতে। সবসময় একটাই কথা বলবো যে মাকে স্মরণ করো, মনে প্রাণে স্মরণ করো। আর হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। তোমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন, সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি করে ছড়িয়ে দাও, বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলে যারা নতুন এসে থাকলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করতে একদমই ভুলবে না। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো। তো নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি। ততক্ষণে তোমরা মায়ের নাম গাইতে থেকো। তো চলো, আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো কালী মা সবাইকে ভালো রাখুক। আজকের মতন টাটা।